বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যারা আমাদের এই ভিডিও দিচ্ছেন, যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইভ শেয়ার এবং কমেন্টস করবেন। আপনাদের ভালোবাসায় ধন্য হয়ে আজকের দিন এবং ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা ঈদের ভিতর পরেন নতুন একটি ভিডিও দিচ্ছি। ভিডিওটি হচ্ছে নারায়ণগঞ্জ শীতলক্ষা নদীর। আমরা ভিডিওটি দেখেন। ঘাটে নোঙর করা খেয়া নৌকা কিংবা মাঝির নৌকা হাতে খেওয়া নৌকা, রৌদ্রে পুড়ে যাত্রীরা অপেক্ষা করার এপার ওপার যাত্রা। পাশের ঘাটে জোরে কদম ফেলেছে জাহাজ শ্রমিক এবং মাল খালাসিরা রৌদ্রে কিংবা বৃষ্টি সেদিকে তাকানো তাদের কোনো অবকাশ নেই। নদীর আরেক ওপারে বড় যন্ত্রের প্রয়োজন এবং এর থেকে সিমেন্ট কারখানায় একসময় শীতলক্ষা নদীর পানি ছিল সুস্বাদু। ইউরোপিয়ান কোম্পানিরা তারা কি করেছে, এই পানি তাদের ওষুধ কারখানার জন্য নিয়ে যেত এবং এই নদীকে স্থানীয় লোকজন লক্ষ্মীর সাথে তুলনা করত এবং সেই লক্ষ্মী থেকে 18 সালে দিকে লক্ষ্মী শীতলক্ষা নাম ধারণ করা হয়েছে। এই নদী আমাদের অর্থনীতিতে বিরাট একটা ভূমিকা পালন করছে। আপনারা ভিডিওতে দেখতে পারবেন যে কর্মব্যস্ততায় এপার এবং ওপারের লোকজন আসা যাওয়া করছে। এবং এই নদীটি অর্থনীতিতে চারপাশে যে একটা বড় ভূমিকা পালন করছে তা বোঝাই যায়। এই নদীটি মুন্সিগঞ্জের গজারিয়ায় এই নদীটি ধলেশ্বরীর সাথে মিলিত হয়ে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। এই নদীতে হাজার হাজার লোকজন জাহাজ থাকে এবং অনেক শিল্প কারখানা গড়ে উঠেছে, যা বাংলাদেশের অর্থনীতিতে উন্নয়নে একটি সুদৃঢ় একটি ভূমিকা পালন করছে। এখানে নদীটি এত গভীরতা কোনো সময় ড্রেজিংয়ের প্রয়োজন হয় না এবং এই নদীটি সবসময় বড় বড় জাহাজ নোঙর করে যাচ্ছে এবং এখানে আমাদের দেশের যে জাহাজ শিল্পের একটা ভূমিকা পালন করছে এবং নদীটির বুকে বাংলাদেশের প্রথম যে ভাসমান বিদ্যুৎ কেন্দ্রগুলা দুটো আছে এবং সাথে সিদ্ধিরগঞ্জ পাওয়ার স্টেশন আছে, যা বাংলাদেশের বিদ্যুৎ ঘাটতি পূরণ করে এবং এই শিল্প কারখানাগুলা বেশিরভাগ গড়ে উঠেছে এই শীতলক্ষা নদীর পাড়ে এবং শীতলক্ষা নদীর পার খাড়া হয় বলে এখানে জাহাজ শিল্প কারখানা গড়ে উঠেছে, যা বাংলাদেশের অর্থনীতিতে এবং এখানে জাহাজ এসে কি করে, জাহাজ ডকইয়ার্ডে ঠিক করা হয়। এখানে বুড়িগঙ্গা নদীর তীরে 300টি কন্টেনার কি করে, 300টি কন্টেনার নিবন্ধিত কন্টেনার আছে এবং তারা প্রতিদিন মালামাল আনা নেওয়া করে এবং এই নদী মেঘনা নদীর কাছাকাছি থাকায় এই নদীতে কি হচ্ছে, বঙ্গোপসাগর থেকে জাহাজ দিয়ে যে কোনো মালামাল সহজে আনা নেওয়া যায় এবং এখানে
এই নদীর পাড়েই গড়ে উঠেছে বাংলাদেশের আরেকটি শিল্প কারখানা, সেটা হচ্ছে ড্যান্ডি অফ এশিয়া। এটা হচ্ছে আপনার আদমজি শিল্প কারখানা। এবং এই নদীটাকে আমাদের দরকার, এর পানিটাকে আরও সুন্দর পরিষ্কার রাখা আমাদের দরকার। এই পানিগুলো এত স্বচ্ছ এবং নির্মল ছিল যে এই নদীতে মানুষ এই নদীর পানি বড় বড় কোম্পানি তাদের ওষুধ তৈরির জন্য নিয়ে যেত। এবং শীতলক্ষার পানি খুব শীতল, এবং এই কারণে স্থানীয় লোকজন এর নাম দিয়েছে শীতলক্ষা। এবং আমাদের যে অর্থনীতি আছে, অর্থনীতিতে সে একটা বিরাট ভূমিকা পালন করছে। কারণ এই নৌ যোগাযোগের মাধ্যমে কি হচ্ছে, আমাদের লাইটারে অনেক মালামাল এখানে আসছে। এবং এই নদীর পাড়ে অনেক মিল কারখানা, সিমেন্ট ফ্যাক্টরি গড়ে উঠেছে, যা আমাদের অর্থনীতিতে একটি বিরাট ভূমিকা পালন করছে। আপনারা দেখতে পাচ্ছেন দুটি পাওয়ার স্টেশন, এবং এইখানে নদীটা কত সুন্দর নির্মল পানি। এবং আমরা এই পরিবেশটাকে রক্ষা করতে চাই। আমাদের উচিত এই পরিবেশকে রক্ষা করা এবং এর প্রাকৃতিক পরিবেশটাকে আমরা রক্ষা করব। এবং নদীটিতে আমরা ঈদের পর লম্বা একটা ছুটি, সেই ছুটিতে আমরা আমার চাচা এমদাদুল হক ফকির উনি বর্তমানে সিদ্ধেশ্বরীতে অবস্থান করছে, উনার বাসাতে আমরা বেড়াতে যাই। এবং এখানে আমাদের সাথে ওহিদ ভাই, আমার সম্বন্ধী, তার ওয়াইফ বন্যা বাবি, এবং আমার ওয়াইফ তাহমিনা আক্তার, আমার ছেলে আতিফ রহমান, আমার শাশুড়ি, এবং সাথে আমার শ্বশুর শামসুল হক ফকির, ওনারা আমাদের সবার সঙ্গে। এবং আরও দুইজন ছিল, সেটা হচ্ছে আমার শালিকা নাহিয়া এবং তার বর মামুন। তো আমাদের এই ভ্রমণটি ভালো, আপনাদের যদি এই নদীর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আগামীতে যাতে আমরা একটা নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপিত করতে পারি। এবং এই নদী বাংলাদেশের অর্থনীতির যে একটা বিরাট ভূমিকা পালন করছে, আমি নদীর ঘাটে না দিয়ে আমি বিশ্বাস করতাম না। তো আপনারা আমাদের, তবে আরেকটি কথা, আমরা চেষ্টা করব যে সারফেস ওয়াটারকে ব্যবহার করার জন্য। এবং সারফেস ওয়াটার, আমাদের এই সারফেস ওয়াটার অনেক গুরুত্বপূর্ণ। আপনারা যত পারেন সারফেস ওয়াটার ব্যবহার, এবং যে আমরা যে সাবমার্সিবল ব্যবহার করি, এটা আস্তে আস্তে আমাদের ব্যবহার থেকে দূরীভূত করা দরকার। এবং নদীটি অত্যন্ত সুন্দর এবং বাংলাদেশের অর্থনীতিতে বিরাট একটা ভূমিকা পালন করছে, যা আমি নিজে স্বচক্ষে দেখে বিশ্বাস করেছি। এবং এখানকার লোকজন সবাই কর্মচঞ্চল এবং আমাদের অর্থনীতিকে অনেক এগিয়ে নিয়েছে। এবং জাহাজ শিল্পে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে, এই নদীর একটি ভূমিকা রয়েছে। তো আমাদের ভিডিওটি দেখবেন, আমাদের ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয় লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আগামীতে আমরা একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব। যাবে